Assalamu alaikum. I am Bilgai from Sholabangli High School. As you all know, I am the representative of Team Human Development. Auditing question. Before starting my presentation, I would like to take some time to express something. I am profoundly grateful to this esteemed community for granting me the opportunity to compete in this prestigious competition. More than just a platform for competition, this community helped me to boost my skills to the next level. For that, I extend my sincere gratitude to each and every of you. Thank you so much. I would like to express my gratitude for my team members for their appropriate contribution. Thank you so much once again. Now I am starting my presentation. যেমন আপনারা আমাদের দলের নাম শুনে বুঝতে পারছেন, আমাদের দলের মূল উদ্দেশ্য হচ্ছে মানবজাতির উন্নতিতে কাজ করা। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কখনো একটি জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে না। আমরা শিক্ষা অর্জন করি স্কুল থেকে বিভিন্ন বইয়ের মাধ্যমে। আমরা জানি ক্লাস 9 এবং 10 এর একটি বই জীববিজ্ঞান, যেখানে জীবের দেহ এবং জীব সম্পর্কে নানা অজানা তথ্য সম্পর্কে আমাদের অবহিত করা হয় এবং জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়। এখানে মাঝে মাঝে অনেকের মনে হতে পারে যে এটি অনেক কঠিন ভাষায় লেখা হয়েছে। এর ফলে অনেকে সেই বিষয়গুলো অনুধাবন করতে পারে না এবং তা থেকে যে জ্ঞান আহরণ করা প্রয়োজন, সঠিক জ্ঞানটা তা থেকে নিতে পারে না। এর ফলে তার জ্ঞানের অপূর্ণতা থেকে যায় এবং তা থেকে ভবিষ্যতে তার এবং আমাদের দেশের ওপর ক্ষতিকারক প্রভাব পড়ে। এর জন্য আমি এমন একটি ওয়েবসাইট তৈরি করেছি যা এই যে সমস্যা, এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোর্সের আমাদের ওয়েবসাইটের মূল নাম হচ্ছে কোর্স ব্যাখ্যাকারী। আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে একটি সায়েন্টিফিক থিমে তৈরি সিমুলেশন প্রদর্শন করা, যেখানে বিভিন্ন মাইক্রোবস সূর্যকে কেন্দ্র করে তাদের কক্ষপথে ঘুরবে এবং ইউজার সহজেই তাদের সম্পর্কে তথ্য জানতে পারবেন। এখানে সূর্য বলতে আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতের সকল গ্রহগুলো ঘুরছে। একইভাবে আমাদের ওয়েবসাইটে হিউম্যান সেল অর্থাৎ মানুষের কোষকে কেন্দ্র করে সকল মাইক্রোবগুলো ঘুরছে। এর জন্য আমরা এখানে পরোক্ষভাবে সূর্য কথাটি ব্যবহার করেছি। প্রকল্পের মূল ধারণা, কোর কনসেপ্ট অব দ্য প্রজেক্ট। এই প্রজেক্টটি একটি সাইফাই থিমে তৈরি করা হয়েছে, যেখানে একটি সেন্ট্রাল স্থান এবং তাদের চারপাশে বিভিন্ন মাইক্রোবস ঘুরছে তা দেখানো হয়েছে। অরবিটিং মাইক্রোবসগুলো সূর্যের চারপাশে তাদের নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকবে। এই নির্দিষ্ট তারা যে কক্ষপথে আবর্তিত হবে সেই কক্ষপথ সুনির্দিষ্ট। বিভিন্ন প্রতিটি মাইক্রোবের জন্য একটি আলাদা ইমেজ ব্যবহার করা হয়েছে এবং তা সেই নির্দিষ্ট কক্ষপথ ঘুরে আবর্তিত হতে থাকবে। এটার একটি ফিচার, আপনি মাইক্রোবগুলোর উপর ক্লিক করলে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে, যার মাধ্যমে ব্যক্তি সহজেই তাদের সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং জ্ঞান অর্জন করতে পারবেন। সিস্টেমের বৈশিষ্ট্য, ফিচার অফ আওয়ার সিস্টেম। ব্যাকগ্রাউন্ডে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, যা সায়েন্টিফিক মহাবিশ্বের মতো দেখায়। এটি আমাদের যারা এই ওয়েবসাইটটি ব্যবহার করবে তাদেরকে কৃত্রিম মহাবিশ্বের অনুভূতি প্রদান করতে সক্ষম হবে। মাইক্রোবসের অরবিট, মাইক্রোবসগুলি সূর্যের চারপাশে তাদের কক্ষপথে ঘুরবে, যে কক্ষপথ সুনির্দিষ্ট এবং তা আমরা আপনাদের অনেক আগেই আমাদের প্রেজেন্টেশন শুরুর আগেই শুরুর দিকে আমরা জানিয়েছি। ইন্টারেক্টিভ ইনফরমেশন কার্ড, প্রতিটি মাইক্রোবের সাথে সম্পর্কিত তথ্য প্রদর্শন করা হবে। এই প্রদর্শন করা তথ্যগুলো সহজ এবং সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে, যাতে সকল ব্যক্তি তার সহজে বুঝতে পারেন। পাঠযোগ্যতা এবং সারা প্রদানযোগ্যতা, মোবাইল এবং ডেস্কটপে আমাদের ওয়েবসাইটটি উপলব্ধ হবে। এটি মোবাইল এবং ডেস্কটপে যে কোনো ডিজিটাল ডিভাইসে কাজ করতে সক্ষম হবে। মাইক্রোওয়েভ ইন্টারাকশন, ক্লিক ইফেক্ট, আপনি যখন মাইক্রোবগুলোর উপর ক্লিক করবেন তখন তাদের বিস্তারিত তথ্য একটি ফ্লোটিং কার্ডের মাধ্যমে প্রদর্শিত হবে। মাইক্রোওয়েভ সম্পর্কিত তথ্য বাংলায় দেওয়া হয়েছে।
আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাই আমাদের মাতৃভাষা। তাই বাংলা সম্পর্কে এবং বাংলা দ্বারা যা লেখা রয়েছে তা সহজে আমরা বুঝতে পারি এবং তার থেকে জ্ঞান আহরণ করতে পারি অন্যান্য ভাষা থেকে। এজন্য আমরা বাংলা ভাষা ব্যবহার করে থাকি। অ্যানিমেশন মাইক্রোওয়েভগুলোর উপর হোভার করলে তারা বড় হয়ে যাবে এবং তাদের চারপাশে আলো দেখা যাবে। প্রযুক্তি দ্য টেকনোলজি দ্যাট ইউজ টু মেক আওয়ার ওয়েবসাইট। HTML এবং CSS কোড ব্যবহার করেছি ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য। জাভাস্ক্রিপ্ট আমরা ব্যবহার করেছি ইন্টারেক্টিভ ফিচার এবং মাইক্রোওয়েভগুলোর আচরণ তৈরি করার জন্য। বাংলা কনটেন্ট মাইক্রোওয়েভ সম্পর্কিত তথ্য আমরা বাংলায় প্রদর্শন করেছি যাতে ইউজার সহজেই বুঝতে পারেন। ভবিষ্যতের পরিকল্পনা আরও আমরা ভবিষ্যতে চাই যে এতে আরও অনেক কিছু যোগ করা, যেমন কোষের মধ্যে থাকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম ইত্যাদি সম্পর্কে দেওয়া, সকল ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে আজ পর্যন্ত যত প্রাণী পাওয়া গিয়েছে তাদের বায়োলজি কি এর সম্পর্কে আমাদের ওয়েবসাইটে জানানো। এছাড়া আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করব। কিছু স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি এখানে মাশরুম সম্পর্কে বর্ণনা দিয়েছে। এখন চলুন এক নজরে ঘুরে আসা যাক আমাদের তৈরি করা ওয়েবসাইটটি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হিউম্যান সেল ব্যবহার করা হয়েছে যাকে কেন্দ্র করে সকল মাইক্রোবগুলো যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কেন্দ্র করে ঘুরছে। এখানে আমি যদি এই মাশরুমের উপরে কার্সর নিয়ে যাই তাহলে দেখতে পাবো সেখানে সুন্দর একটি রিম ইফেক্ট, গ্লো ইফেক্ট ব্যবহার করা হয়েছে এবং এতে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এখানে মাশরুম সম্পর্কিত বর্ণনা এখানে দিয়ে দিয়েছে। এখানে মাশরুম সম্পর্কে বর্ণনা দিয়েছে বৃহদাকার ছত্রাক পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, পরের মাধ্যমে বংশ বিস্তার করে। এখন যদি আমরা এখানে চাপ দেই তাহলে এই ব্যাকটেরিয়া সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছে। দেখুন এখানে বলা হয়েছে এককোষী প্রোক্যারিওটিক জীব, এদের নিউক্লিয়াস নেই, মাটি, পানি ও অ- অন- অন্যান্য জীবের দেহে বসবাস করে। কিছু ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, আবার কিছু উপকারীও রয়েছে। আমরা যদি আমার এই লাল দাগে ক্রস চিহ্নটাকে চাপ দেই তাহলে আমাদের যে বর্ণনা দিয়েছে তা এখান থেকে কেটে যাবে। এখন আমরা যদি একে চাপ দেই তাহলে দেখতে পাচ্ছি এখানে নস্ট্রোক সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছে। আমরা জানি নস্ট্রোকের আরেক নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এটি নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম, পানি ও ভেজা মাটিতে পাওয়া সম্ভব। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা হিউম্যান সেলকে ব্যবহার করেছি আমাদের কোর অর্থাৎ ছাদ হিসেবে। এটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে মানব জাতি চারদিক থেকে মাইক্রোব দ্বারা আবদ্ধ। আমাদের চারপাশে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, তারপরে আপনার রয়েছে নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর জন্য আমরা মানুষের সেলটাকেই আমাদের সান হিসেবে ব্যবহার করেছি এবং বাকি যে মাইক্রোবগুলো রয়েছে তাই চারপাশে ঘোরানো দেখানোর চেষ্টা করেছি। এজন্য মূলত আমরা এই থিমটাই বেছে নিচ্ছি। মূলত এই ছিল আজকে আমাদের প্রেজেন্টেশন। আমাদের প্রেজেন্টেশন এতক্ষণ শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।